চলেন, আপনাকে যেটা বলতে আছি যে এই রকম ধৈর্য ধরে মাখালা যে কাঁদছে এইভাবে, মাইয়ার যখন হয়েছে তখন বাড়তে যতই বোঝা যাচ্ছে কাঁদছে, মানে না দাপ্পড় দাপ্পড় কাঁদছে। তো কই যে মৌলভী সাহেব কান্দন যে চলে আসছে, জি আপনি কইলেন যে এভাবে কান্না করা হারাম, রাসূল ওকে ত্যাগ করে দিয়েছে, তো কেন করে কি করব তাহলে? তো দুটা হাদিস আমি শুনিয়ে যাচ্ছি, শেষ হাদিসটা সবাই একটু ধ্যান দিয়ে শুনেলেন যে কান্দন তো আসবেই, কান্দন আসবে কেনে? আল্লাহর রসুলের বেটি একটা জাইনাব ছিল। জাইনাবের একটা ছোট বাচ্চা আখরি অবস্থা, মরার মুখে। হাদিসটা রাবি হয়েছেন ওসামা বিন জায়েদ। তো ওসামা বিন জায়েদকে জাইনাব বলছে তাড়াতাড়ি আব্বাকে যে খবর দাও, যেরকম ব্যাপার আপনার বেটির ওই ছেলেটা এরকম অসুবিধা, যা খবর দেওয়া হলো। আল্লাহ রসুল বলছেন যাও আমার বেটিকে সবুর করতে কহো। কিন্তু যে মার কোলের ছেলে আখরি শ্বাস টানছে, ওর কি জানে সহ্য হয়েছে? ফের কইছে তোমাকে যা তাড়াতাড়ি যাও, যে কইবে আল্লাহর দোহাই দিয়ে আপনাকে ডাকছে, তাড়াতাড়ি চলেন। কাকে? আল্লাহর রসুলকে বেটিতে ডাকছে। আল্লাহর রসুল এবার বেটির বাড়ি চলে গেলেন। বেটির বাড়ি যায় যখন নবী আমার বসেছেন, ওই ছোট বাচ্চাটাকে আল্লাহর রসুলের কোলে এনে দেওয়া হলো। আল্লাহর রসুল ওই বাচ্চাটার দিকে দেখতে আছে, বাচ্চাটা খালি বড় বড় শ্বাস টানতে আছে। বাচ্চাটার বুকখান যেমন যেমন চাক্কিতে গহাম দিলে হড়হড় করে, ওই রকম বুকখান খালি হড়হড় করতে আছে। মতের টান দে কষ্ট দেখে আল্লাহর রসুল বাচ্চারা দিকে দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহর রসুল বাচ্চা নিয়ে আছে, আর আল্লাহর রসুলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। কয়েকটা সাহাবী আল্লাহর রসুলের সাথে গেছিল, ওই সাহাবীরা চারিদিকে বসে আছে। আল্লাহর রসুলকে দেখে বলছেন আল্লাহর রসুল আপনি তো বলছেন কান্না করা চলবে না, কান্না করা জায়েজ লয়, আর আপনি যে কাঁদছেন আপনার চোখ দিয়ে যে পানি পড়ছে, এটা কেমন কথা? আল্লাহর রসুল বলছেন ওই আমার সাহাবী, তোমার কথা ঠিক, কিন্তু শোনো এটা এটা কান্দন লয়, হাজিহি রাহমাতুন, এটা হলো রহমতের পানি। এই যে চোখে পানিটা হারে দেখছো চোখ দিয়ে পড়ছে, হাজিহি রহমাতুন, এটা রহমতের পানি, এটা রহমত জালাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ প্রত্যেক মানুষের দিলের মধ্যে করেছে। প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ একটু রহম দিয়েছে। এই রহমটার কারণে বাপ মরলে বেটার বুক ফাটে, বেটা মরলে বাপের বুক ফাটে, বেটি মরলে মার বুক ফাটে, ভাই বললে ভাইয়ের মহাব্বত ফেটে উঠে, তখন চোখ দিয়ে বাড়িয়ে যায়। তাহলে মহাব্বত তো আছে, কান্দন তো আসবে, কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার হইবে না, বুকে বুকে মারবে না, চুল ছিঁড়বে না, চোখ দিয়ে পানি বাড়াইবে, ভিতর ফুলবে, কিন্তু মুখে চালা করবে না। আল্লাহর রসুলের বেটা ইব্রাহিম, আল্লাহ রসুলের একটা বেটা ছিল ইব্রাহিম নামে, যখন মারা গেল আল্লাহর রসুল বেটাকে দফন করতে যাচ্ছে, আর কাজ চোখ দিয়ে ঝরঝর করে পানি চলছে, আর বলছে ইন্নাল আইনা তাদমাও ওয়াল কালবা ইয়াহজুনু, ওরে আমার ইব্রাহিম ইন্নাল আইনা তাদমাও, আমার চোখ গালা কেমন ভরে ভরে আছে, চোখ দিয়ে টস টস করে আমার জল পড়ছে, চোখ আমার ডব ডব করছে, ওয়াল কালবা ইয়াহজুনু, বুকখান আমার গমগিন হয়ে গেছে, ভিতর আমার ফাটছে রে, চোখ বা জল বা বাড়াইছে, বুক আমার ফাটছে, ওয়ালা না কুলু ইল্লা মায়ারজা, কিন্তু আমি ওইটাই কহবো যেটা আল্লাহ রাজি হবে, অন্য কথা কহব না। ওরে ইব্রাহিম ওয়া ইন্না বেফেরাকেকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন, ইব্রাহিম তুমি যাহাকে ছেড়ে চলে গেলে রে বেটা, এই দুঃখে চোখ ডব ডব করছে, আমার বুক ফাটছে, কিন্তু আমি মুখ দিয়ে কোনো কথা কহব না, কহব তো ওটাই যেটাতে আমার আল্লাহ রাজি হবে। এইরকম সবাইকে হতে হবে। বাপ মরবে চোখ দিয়ে পানি আসবে, কিন্তু বাবা কহে চিৎকার করে পড়ে পড়ে কাঁদতে হইবে না। মা মরবে এরকম কাঁদতে হবে না। বেটা মরবে বেটি মরবে, ওই আমার মায়েরা বোনেরা, স্বামী মরবে ছেলে মরবে, ওইরকম কাঁদতে হইবে না। আমার মায়েরা আমার খালারা ভালো করে শুনেলেন। আপনারাকে দুটা আরো কথা শুনিয়ে যাচ্ছি। একদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রাওয়ায়াত আছে। একদিন উনি বলছেন, একদিন মায়া লোকেরা আল্লাহর রসুলের কাছে গেল,
যে বলছেন আল্লাহর রসুল মদলোকেরা তো সব দিন আপনার কাছে যাইছে, হাদিস কোরআন শুনছে, আমরা মায়া লোক, আমরা তো যাইতে পারি না, তো আপনি হারাকে একদিন হপ্তাতে টাইম দেন, আমরা সব মায়া লোক জমা হয়ে যাব, আর আপনি এসে হারাকে ওয়াজ করবেন। এক মায়া লোক নিজে আল্লাহর রসুলকে বলছেন, আল্লাহর রসুল হপ্তাতে একদিন আমরাকে টাইম দেন, আমরা মায়া লোকে এক জায়গায় জমা হব, আর আপনি এসে আমরাকে নসিহত করবেন, দিনের কথা শিখাইবেন। আল্লাহর রসুল বললেন ঠিক আছে, তোমরা এক তারিখ মোতায়েন করে লাও, ওই দিন তোমরা সবাই জমা হয়ে যাবে, আর আমি নবী তোমার কাছে এসে ওয়াজ শোনাবো। আল্লাহর রসুল চলে আসলেন, আসার পরে মহিলারাকে এবার কি ওয়াজ শুনেছে শুনেন। মাম্মাতা ও গো মা বোনের আমার শুনেলেন, আল্লাহর রসুল ওয়াজ শুনাইছেন কি, যে মহিলার 3টা ছেলে, ছোট ছেলে কোলের বাচ্চা, 3টা ছেলে মরে গেছে, যে মার 3টা ছেলে ছোট্ট কালে জওয়ান হওয়ার আগে মরে গেছে, আর ওই মা কান্দেনি, চুল ছিঁড়েনি, মাথা পিটেনি, ওই মা বুক পিটেনি, কান্দেনি, সবুর করেছে, ওই মার লাগে এই ছেলে গেলা কাল কিয়ামতের দিন জাহান কুন্নালাহু হেজাবাম মিনান নার, জাহান্নামের পর্দা হয়ে যাবে।